বিকালে মুড়ির সাথে দুপুরে গরম ভাত আর ডালের সাথে মুচমুচে বেগুনি খেতে কার না ভালো লাগে। প্রতিদিনের মতো আমি চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। চলেন আমি কিভাবে বেগুনি বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে আমি 1 কাপের মতো বেসনের গুঁড়া নিয়েছি, সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিলে বেগুনিটা অনেকটা মুচমুচে হয় আর অনেকক্ষণ মুচমুচে থাকে। এরপর দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য হলুদের গুঁড়া, সাথে দিয়েছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া, আর ঝালের জন্য দিয়েছি আমি এখানে 1 টেবিল চা চামচ মরিচের গুঁড়া। এই যে দেখেন, কারণ মরিচের গুঁড়া দিলে ঝালটা একটু ভালো লাগে। এরপর দিয়েছি 1 টেবিল চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এখন এটাকে আমি শুকনো অবস্থা মিক্স করে নিব। স্বাদ মতো লবণ দিয়েছি। এই যে আমি এগুলোকে নেড়ে ছেড়ে আগে ভালোভাবে মিক্স করে নিব, পরে পানি দিয়ে আমি এটাকে রেডি করবো। এই যে আমি আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে এটাকে নেড়ে ছেড়ে সুন্দর করে ব্যাটার করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে তেল দিয়েছি, তেল দিয়ে যে দেখেন আমি একটা একটা করে বেগুনি দিয়ে দিব। আপনারা শুধু দেখতে থাকেন কত সুন্দর হয়েছে বেগুনিগুলা। তো আমি এখানে মিডিয়াম হিটে রেখেছি চুলা, কারণ বেশি হিটে রাখলে উপরেরটা পুড়ে যাবে, ভিতরে বেগুনটা নরম হবে না, এই জন্য আমি মিডিয়াম হিটে রেখেছি। এরপরে যে আমি বারবার এগুলোকে আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিব। আমি উপরে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা একটা করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও বেগুনি বানিয়ে খাবেন, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। আমার যখনই মন চায় আমি এভাবে বেগুনি করে খাই, আমার খুব ভালো লাগে। অনেক বেশি মুচমুচে হয়, খেতেও ভীষণ ভালো লাগে। একদম সাধারণভাবে এটা রেডি করা হয়। এভাবে আমি 15টার মতো বেগুনি বানিয়ে নিয়েছি। দেখেন, দেখে তো মনে হচ্ছে কতটা মুচমুচে হয়েছে। এভাবে বিকালে যদি বাসায় মেহমান আসে আপনি নাস্তা হিসেবে দিতে পারেন, কারণ এভাবে বেগুনি খেতে অনেক বেশি ভালো লাগে। আর বৃষ্টির দিনে তো কথাই নাই, সন্ধ্যাবেলা এরকম ভাজা পোড়া খেতে কার না ভালো লাগে। তো এভাবে করে আমি সবগুলো বেগুনি বানিয়ে নিয়েছি। এই যে দেখেন, সাথে আমি বাসায় টিচার ছিল, ওনার জন্য চা বসিয়ে দিয়েছি। আর বেগুনিগুলো এত বেশি মুচমুচে হয়েছে, দেখেন অনেক বেশি মুচমুচে ছিল, খেতেও ভীষণ ভালো লেগেছে। তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এদিকে ছিল রসগোল্লা। এই রসগোল্লাগুলো খেতে অনেক বেশি মজা। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা